হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। তো আমরা এখন যাচ্ছি আবার কল্যাণীতে, আমি আর আমার ননদ ডাক্তার দেখাতে। ঠিক আছে, তো যাচ্ছি। জানোই আগে 2-3 দিন যাওয়া হয়েছে ওকে নিয়ে। তো আজকে যাবো ডাক্তারকে শেষ দেখাতে। আজকে লাস্ট একবার যেতে বলেছে ডাক্তার, তার জন্য আমরা বেরিয়ে পড়েছি দুজনা। বাচ্চাগুলোকে বাড়ি রেখে মায়ের কাছে। হ্যাঁ, মিঠির পাপাও আছে আজকে, কালকেও নাইট ডিউটি ছিল, তো সকালে বাড়িতে এসছে। তাই এখন যাচ্ছি দুজনা। তো চলো, যেতে যেতে তোমাদের সাথে কথা হবে, দেখা হবে, কী করি। দুজনা যাচ্ছি আজকে, আমি আর আমার ননদ। কই হলো ওই যে, তো চলো টাটা। না না, তোমাকে কিছু বলিনি, আসছি। তারপর দেখো স্টেশনে চলে এসেছি। এটা আমাদের স্টেশনের রাস্তা, সামনে স্টেশন। তাড়াতাড়ি যাচ্ছি, আর এত গরম পড়েছে বলার মতো নয়, বীভৎস গরম। তারপরে এই যে টিকিট কাউন্টারে দাঁড়িয়ে টিকিট কেটে নিলাম, আর এদিকে ট্রেন এক্ষুনি ঢুকে যাবে। তো হাঁটছি, আমরা লেডিসে উঠবো, তার জন্য সামনের দিকটা এগিয়ে যাচ্ছিলাম। এই যে অলরেডি বসে পড়েছি। তো চলো যাওয়া যাক। প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, মানে বলার মতো নয়। আমার ননদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে গরমে। তারপর দেখো চলে এসেছি কল্যাণীতে। যেতে যেতে দেখছি এখানে একটা মেয়ে টোটো চালাচ্ছে। এই দেখো, বেশ ভালো লাগছিলো দেখে, তার জন্য ভিডিওটা করে নিলাম। তো চলো ডাক্তারের ওখানে যাওয়া যাক। তো আমরা ভেবেছিলাম ডাক্তার বসে গেছে, কিন্তু ওখানে গিয়ে আমরা পাক্কা 2-3 ঘন্টা বসার পরে তারপর ডাক্তার এসেছিল। দেখো কত পেশেন্ট ওখানে বসে রয়েছে, আর শুধু ঘড়ির দিকে বারবার তাকাচ্ছিলাম। অনেক পেশেন্ট এখানে বসে রয়েছে, মানে 3 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা পরে ডাক্তার এসেছে। মানে বুঝতে পারছো এই গরমে রোদ, মানে অবস্থা পুরো কাহিল হয়ে গেছিলো। তারপরে অ্যাট লাস্ট ডাক্তার দেখানো হলো। ডাক্তার দেখিয়ে এই যে আবার কল্যাণী স্টেশনের দিক যাচ্ছি, ট্রেন ধরবো তার জন্য। তারপর নেমে গেছি রানাঘাটে। এখান থেকে আমরা কিছু খেয়ে ভাবলাম, মায়ের জন্য শাড়ি নেওয়া হয়নি, আমার ননদ ষষ্ঠীতে যে শাড়ি দেবে আমার শাশুড়ি মাকে, তার জন্য ও বললো চলো বৌদি এখান থেকে কিনে নিই। তারপরে বললাম চলো। তো এখান থেকে শাশুড়ি মায়ের জন্য আমার ননদ ষষ্ঠীতে একটা শাড়ি কিনেছে, তোমাদেরকে দেখাচ্ছি। এখানে অনেক শাড়ি আছে, খুব সুন্দর দেখতে, খুব ভালো লাগছিলো শাড়িগুলো। তো এই শাড়িটা নেওয়া হয়েছে মায়ের জন্য, আর মায়ের খুব পছন্দ হয়েছে শাড়িটা, ভিডিও কলে দেখাচ্ছিলাম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কারণ আর বেশি দূর এগিয়ে নিয়ে যাব না। আর দেখতে পাচ্ছ বাইরে প্রচণ্ড গরম, মানে গরমে অবস্থা দেখো আমাদের দুজনার। আর দুঃখের বিষয়ে একটা কথা বলি, আমরা কিছু খেতে পারিনি, কারণ ট্রেনের টাইমটাও হয়ে গেছে, আর খেতে গেলে আমাদের আরও অনেক লেট হতো। তার জন্য খিদে, মানে কি বলবো, দুপুরে খাওয়া হয়নি, টুকটাক এটা ওটা খেয়েছি, ওতে কি আর পেট ভরে। যাই হোক, আমরা হোটেলে একটা ভালো রেস্টুরেন্টে গেছিলাম, তো ওখানে বন্ধ দেখি আজকে, তাই আর খাওয়া হয়নি। কারণ আশেপাশে আমার আবার সব জায়গা থেকে খাওয়ার অভ্যাস নেই। তার জন্য বাড়ি ফিরে যাচ্ছি। দেখছি বৃষ্টি পড়ছে ঝিরঝির করে, আবার সন্ধ্যা নেমে গেছে অলরেডি। তো আরও যদি খেতে যাই আরও লেট হয়ে যাবে। তো এখন বাড়ি ফিরছি। দেখো অবস্থা আমার মঞ্জুলিকার মতো অবস্থা হয়ে গেছে। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।